হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ওশেন আইস থেকে রাজীব বলছিলাম। তো আমরা একটা কক্সবাজার ট্যুর করছি। তো কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল, যেটার টানে এখান থেকে হাজার হাজার পর্যটন তালিকায় অবস্থান করছে, জনপ্রিয়তার শীর্ষে। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সবাই আসছে এবং এখানে ছুটে আসে ভ্রমণ গল্পের আজকের আমরা এটাই আপনাদেরকে ডিসক্রাইব করব। তো প্রিয় দর্শক, আমরা এখন রওনা দিব কলাবাগান থেকে। আমরা বাসের টিকিট করেছি, আমাদের বাসটি হচ্ছে সৌদিয়া পরিবহন নন এসি। সো আমাদের টিকিটের ভাড়া পার পারসন পড়েছে 1000 টাকা করে। আমরা 8 জন টিম মেম্বার এখানে গিয়েছি কক্সবাজার। তো সৌদিয়া পরিবহনের ব্যাপারে এটা বলার কিছু নেই নতুন করে, এটা অনেক পুরনো কোম্পানির একটা গাড়ি। তো তাদের সার্ভিসটার ব্যাপারে মোটামুটি স্যাটিসফাইড, হ্যাঁ, এটা আমার বলতে হবে। সো আমরা এখান থেকে রাত্রে 11টার সময় যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে এবং দেখা হচ্ছে আমাদের এখানে। ওয়েলকাম টু দ্য ওশেন আইস। আমরা আসলে একটা জার্নি ট্যুর করছি। আমাদের টিম পার্টনার আর এখানে 4 জন, এখানে আছে 4 জন। আপনি একটু হাই বলেন। হাই হাই, থ্যাংক ইউ। দোয়া করবেন আমরা সুষ্ঠুভাবে যাতে ঘুরে আসতে পারি এবং আমরা ইনশাল্লাহ নেক্সটে যখন কুমিল্লা নামবো তখন আমরা আবার আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা কি এনজয় করতেছি, কিভাবে চলতেছি, কিভাবে আনন্দ করতেছি, যতটুকু সম্ভব আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাই। অহনা, হাই। Hello. হাই। আমরা এখন ওদিক করে যাই। গাড়িটা আগাও 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 আগাও, গাড়িটা দেখা দিচ্ছে আমাদের সৌদিয়া পরিবহন। Okay, let's go. হ্যালো গাইজ, ঢাকা থেকে কুমিল্লা 14 গ্রাম আমার রেস্টুরেন্টে আসতে সময় লেগেছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। আর রেস্টুরেন্টটা বেশ লিটল ক্লিন, আপনারাও এখানে আসতে পারেন, আশা করি কোনো সমস্যা নাই। এবং রেস্টুরেন্টটা একটা ঐতিহ্যবাহী ব্যাপারও আছে, খাওয়া দাওয়ার প্রাইস কম্পারেটিভলি খুব বেশি না, মোটামুটি চিপ রেটে খাওয়া পাওয়া যায়। তো লিটল ক্লিন সব কিছু, আসবেন আপনারা। সুন্দর রেস্টুরেন্টটা, ভালোই লাগছে। সময় নাস্তা খেতে যাচ্ছি এখন হোটেলে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নাস্তার জন্য ওই দিন আগ্রহে আমরা অপেক্ষা করতেছি। হ্যালো গাইজ, আমরা আবার চলে এলাম এখন একটা রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করার জন্য।
আমরা বাস থেকে নেমে হোটেলে চেক ইন এখনও করতে পারিনি, নিচে লাগেজ রেখে আমরা চলে আসছি। তো আমরা এখন একটা হোটেলে আসছি, এই হোটেলের হচ্ছে নামটা, এটা কলাতলিতে অবস্থিত, মেরিন ড্রাইভ রোডের সাথে, রেড চিলিজ রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। তো এটার খাওয়ার মান সম্পর্কে এখনও খাইনি, খাওয়ার পরে জানাতে পারবো। আমরা পরপর 2 বেলা এখানে খেয়েছি, আর বোধহয় খাওয়াটা খারাপ হবে না আশা করি, কারণ এখানে যেহেতু একটা ট্যুরিস্ট স্পট এগুলো সব জায়গায়, সো এদের কোয়ালিটি, মান এবং দাম সব কিছু ঠিক রাখো। এনিওয়েজ আসুন আমরা দেখি ভিতরে, আমাদের জন্য অপেক্ষা করছে যারা, তাদের সাথে কথা বলি। ওকে। আমরা ঢাকা থেকে কক্সবাজার আসছি, এখানে এনজয় করবো সবাই মিলে। হ্যাঁ, তারপর রূপচাঁদা মাছ খাবো, সুরমা মাছ খাবো, চিংড়ি মাছ খাবো, তারপর আমরা কলকা চিংড়ি খাবো, তারপরে আমরা মুড়ির পোলাও খাবো, ফিনিশিংয়ে আমরা সুইমিংয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ। মাত্র আসলাম, এনজয় করতেছি। এখন মাত্র আসলাম, নাস্তা করবো, পরে তারপর বেরোবো। থ্যাংক ইউ। ভাইজান, আপনিও কিছু বলেন, আমরা শুনি আপনার কেমন লাগতেছে। আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে আমরা আলহামদুলিল্লাহ। এখন হোটেলে সব কমপ্লিট করে দিয়ে একটা নাস্তা খেতে আসলাম, নাস্তা খাবো, তারপরে আমরা বেরোবো বিচের জন্য। ইনশাআল্লাহ। এই যে আমার ভাইয়ের সহধর্মিনী, উনিও সাথে আছে, আপনি আর কিছু বলেন। এখন আলহামদুলিল্লাহ ভালোভাবে এখন আমরা নাস্তা খেয়ে আমরা বিচে যাবো, মজা করবো, এনজয় করবো। আপনারা থাকেন আমাদের সাথে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা আমার সহধর্মিনী, সে কক্সবাজারে আসলাম, এখন নাস্তা খেতে আসছি সবাই ফ্যামিলি। সবচেয়ে ভালো নিচে যাবো, নিচে ঘুরবো, মজা করবো, এনজয় করবো। তাহলে আমরা নাস্তা করি, নাস্তা করার পরে পর্ব নেক্সট আমরা আবার আপনাদের নিয়ে যাবো সাথে। টেবিলে নাস্তা চলে আসছে, ডাল ভাজি, পরোটা, ডাল সহ ভাজি, পরোটা, তারপরে ডিম পোচ আছে, ডিম অমলেট আছে। আলহামদুলিল্লাহ, আপনারা শুরু করেন তাহলে, বিসমিল্লাহ বলেন। হাই, এখানে নাস্তা খাবো, ডাল ভাজি, এই যে ডিম এবং পরোটা। তো আমরা এখন নাস্তা খাবো। আগে আমি আপনাদেরকে জানাচ্ছি যে খাওয়ার টেস্টটা কীরকম, আমি খেয়ে জানাচ্ছি, একটা রিভিউ দিচ্ছি ছোট করে। এই যে আমি পরোটা ছিললাম, পরোটা ছিঁড়ে ভাজি একটু নিয়ে আমরা খাওয়া মুখে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়ার মানটা মোটামুটি খারাপ না, অ্যাভারেজ বলা যায়। এটাকে আমি 10-এর মধ্যে হয়তো 7 কি 8 দিব, খুব বেশি দিব না, কিন্তু ইন অ্যাভারেজ নট ব্যাড, এটা চলে। হ্যালো গাইস, আমরা এখন সমুদ্র সৈকতে, এটা আমাদের হোটেল কক্সবাজার প্রাইভেট বিচ। এইখানে আমরা জাস্ট আসলাম, দেখেন দৃশ্যগুলা, কি ভিউজ, আল্লাহ তাআলার অশেষ রহমত, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সাগর, বিশাল আকাশ। হ্যাঁ, এর মাঝে আমি দাঁড়ায় কথা বলতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের সাথে যারা আসছে তারা হিউজ পরিমাণ এনজয় করবে, তারা গোসল করবে, তারা প্রস্তুতি নিচ্ছে সবাই। তো অনেক দিন পরে, বেশ কয়েক বছর পরে আসলাম কক্সবাজার। আসেন আপনাদেরকে দেখাই, আসলে ভিউগুলা দেখে শান্তি লাগে অন্যরকম। হ্যাঁ, নিজেকে মনে হয় যে এমন একটা জায়গায় চলে আসছি যেখানে শান্তি আর শান্তি। দেখেন দৃশ্যগুলো, আকাশ আর সাগর মনে হয় একসাথে মিশে গেছে কোনো এক জায়গায়। এই যে আমার ওই যে 2 ভাই, তারা জামা প্যান্ট চেঞ্জ করতেছে ওপেনলি, তারা এখন সাগরে নামার প্রস্তুতি নিচ্ছে, আর আমিও নামবো। আমার ক্যামেরায় আমাকে পুরোপুরি হেল্প করতেছে আমার ছেলে রায়ান আলম ওয়াফি। বাবা, তুমি কথা বলো, তুমি কিছু বলার থাকলে বলো বাবা। নাও,
ক্যামেরা তুমি কথা বলো। এদিকে এই যে খাই খাই দাও যে আমার ছেলে সে এতক্ষণ ক্যামেরায় কাজ করতেছিল আমার সাথে তাকে বললাম তুমি কিছু বলো। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। রোদের কারণে মানুষের কম থাকে, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। একটু সানগ্লাস পরে আসলে তাই অনেক ভালো লাগে। সানস্ক্রিনও দিয়ে আসছি। এখন আমরাও পাল যাবো, তো পাল দিয়ে তখন আমাদের সবসময় এখন পাল স্টার্ট। সুন্দর 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 আমার বাচ্চাকে খেতে সময় পার করতেছি, ভালো লাগতেছে, দারুণ। তো এই ভিডিওটা বা আমাদের আসলে স্মরণীয় হয়ে থাকবে। বাবা আরে জোস শট আসলে। হ্যাঁ ঢেউ ঢেউ। না না আমি ব্যাকগ্রাউন্ড নিতেছি, এই দেখেন Oh my God! এই দেখেন Beautiful. এই দেখেন Fine. এক্সিলেন্ট। এই যে ঢেউটা দেখছেন? Real উপভোগ করা হচ্ছে, real উপভোগ করা হচ্ছে। ইয়েস। আমার মেয়ে, আমার ছেলে, হ্যাঁ বোন, দুলাভাই, দুজন তারাও আছে এখানে। তো আসলে এই জায়গাটায় আসলে মনটা খুব ভালো হয়ে যায়, আর পাশে নিজের মানুষরা থাকলে আরো বেশি ভালো লাগে। Hello viewers,
আমরা এখন আছি হোটেল সাইমনের সামনে, সাইমন বিচে। আমরা এখন এখান থেকে দেখলে ব্রিজটা আমরা দেখলাম, দেখে আমাদের দারুণ উপভোগ করলাম ব্রিজটা। আমরা সবাই একসাথে ছিলাম। তো আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে আজকে তো কোথাও যাওয়ার তেমন সময় নেই, আর সবাই জার্নি করেও আসছে। তো আজকে আমরা চলে যাবো সরাসরি এখানে ফার্মেস মার্কেটে যে টুকটাক কিছু কেনাকাটা দেওয়া যায়, যেটা যারা করবে তারা সেটা করবে। আর আমরা ইনশাল্লাহ আজকে মার্কেট থেকে আমরা রাতে ডিনার করে আমরা হোটেলের রুমে আমরা ব্যাক করবো। আলহামদুলিল্লাহ সারাটা দিন খুব ভালো গিয়েছে, এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় এসে আমরা যে পরিমাণ আনন্দ করতেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে সোজা চলে যাব লাবণী বিচ পয়েন্ট ফার্মেস মার্কেট। দেন সেখানে কিছু কেনাকাটা করে রাতে ডিনার শুনে ইনশাল্লাহ আমরা আবার রুমে ব্যাক করবো। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডে 1 শেষ হবে। ইনশাল্লাহ আগামীকাল আমরা ডে 2 থেকে স্টার্ট করব। আগামীকাল আমরা হয়তো পাটোয়ার থেকে বিচ, হিমছড়ি এগুলো ঘুরবো এবং আপনাদেরকে ডিটেলস জানাবো। ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমরা এখন আছি লাবণী পয়েন্ট ফার্মেস মার্কেট। মার্কেটটা অনেক বিশাল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেটটা এখন অনেক বেশ বিশাল, আগে অনেক ছোট ছিল, রিসেন্টলি এখন এটাকে বেশ বড় আকারে করা হয়েছে। তো এখানে বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায়, বার্মিজ জিনিসপত্র পাওয়া যায়। তারপরে আপনার ধরেন বিভিন্ন ধরনের বার্মিজ জুতা, বার্মিজ প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায়। তো এখানে আমরা এইমাত্রই আসলাম। তো আজকে ডে 1-এর আজকে বোধহয় শেষ আমাদের ঘোরাঘুরি। দেন আমরা আবার আগামীকাল ইনশাল্লাহ আবার ডে 2 করবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি লাবণী বিচ পয়েন্ট ফার্মেস মার্কেটে। এখানে আমরা একটা আচারওয়ালা ভাইয়ের সাথে, ব্যবসায়ী দোকানদার সাথে কথা হলো। খুব ভালো লাগলো, ওনার বিহেভিয়ার ব্যবহারটা খুব ভালো, এবং ওনার বেশ কিছু আচারের প্রোডাক্ট আছে, এগুলো বার্মিস আছে এবং এগুলো আমাদের দেশীয় প্রোডাক্টও আছে। এগুলা জিনিস আসলে আনকমন জিনিস। তো ওনার সাথে একটু কথা বলি আমরা। তারপরে আপনার ধাক্কা দেয় কেন? আমাদের এখানে আছে আমের আচার, তেঁতুলের, রসুনের, তারপর হচ্ছে জলপাই, পাঁচমিশালি, আনাম বরই, বালাচাও, মিষ্টি তেঁতুল, চকলেট ইত্যাদি আইটেম আছে আর কি আমাদের। এগুলো আইটেম তো আপনার মোটামুটি এগুলো কি বাংলাদেশ বার্মিজ প্রোডাক্ট? আমাদের মার্কেটের প্রোডাক্ট আছে, আমাদের দেশি প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটি, ভালো মোটামুটি মার্কেটও তো এটা ভালোই। ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। এটা ভাই বললেন যে প্রোডাক্টগুলো দেখার জন্য। ভাই আবার আচার দিদি আমাদেরকে খাওয়ার জন্য অনেকগুলো আচার ভাই দিয়েছে আমাদেরকে। আমরা না ঠিক আছে, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই একটা কিসের আচারটা? পাঁচমিশালি আচার। পাঁচমিশালি আচারটা খেয়ে দেখি কেমন। এটা হচ্ছে পাঁচমিশালি মিক্স চাটনি, মজা আছে, জিনিসের টেস্ট ভালো। তুমি একটু খাওয়ার চেষ্টা করো। ইন্ট্রোডিউস করো। আচারগুলা প্রত্যেকটা টেস্ট আলাদা। নাগারটা আমার ভালো লেগেছে, বড়েরটা ভালো
ভালো লেগেছে, মিক্সড যেটা ওটা ভালো লেগেছে। সবই তো ভালো লাগছে। হ্যাঁ, তো আমি শুভ যেগুলো আমার ভালো লেগেছে। তাহলে ভালো হয়েছে, কারণ আমরা এখান থেকে নিচ্ছি, নিয়ে আমরা খাবো। আপনারা যদি আসেন ট্রাই করবেন, আচারগুলো হয়তো আপনাদের মজা লাগবে। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের কক্সবাজার আজকে সেকেন্ড ডে, ডে 2 শুরু হলো। কালকে ফার্স্ট ডে গেল, আজকে সেকেন্ড ডে। তো আমরা আজকে এখন ব্রেকফাস্ট করতে যাব। এই ব্রেকফাস্ট আর কি ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখন আমরা উপরে যাব, যে আমরা দেখবো আর কি ব্রেকফাস্টের কী অবস্থা বা ওখানে কোয়ালিটি কীরকম, খাওয়ার কীরকম। দেন তারপরে আমরা আবার আপনাদেরকে জানাবো খাওয়ার কোয়ালিটিটার ব্যাপারে। তো আজকে ডে 2 আমরা আজকে এখান থেকে ইচ্ছা আছে রাস্তা করে আমরা বের হবো। বের হয়ে আমরা ইনানি, হিমছড়ি, পাটোয়ার টেক এবং চেষ্টা করবো টেকনা পর্যন্ত ট্যুর দেওয়ার জন্য। মধ্যে পড়বে ওই মিনি বান্দরবন, ওইটা। তো ওইখানে আমরা যাবো, যে দেখবো, দেখে ওখানে কিছু ভিউ নেবো। নেওয়ার পরে আমরা ওইখান থেকে ইনশাল্লাহ হয়তো বা বিকাল হয়ে যাবে ব্যাক করতে করতে। দেন তারপরে ওইখান থেকে আমরা এসে আমরা এখানে লাঞ্চ করব, আর না হলে আমরা যদি ইরানি বা ওখানে থাকি সেখানেও আমরা লাঞ্চ করতে পারি। দেন আমরা রাত্রে এসে বাকি সময় আমরা এখানে ওই প্যারাসাইকেলিং করার ইচ্ছা আছে। প্যারাসাইকেলিং করে ফ্লাই ডাইনিং, হ্যাঁ, এটারও ইচ্ছা আছে। এই জিনিসগুলোকে পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইভাবে আর কি ইচ্ছা আছে আমাদের সেকেন্ড ডেটা যাবে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় সুষ্ঠু সুন্দর হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে। বাই। এটা ওনাদের সুইমিং পুল এরিয়া। আমি আপনাদেরকে পরে দেখাবো, যে উনি ওয়াশ করছে, ক্লিন চলছে। আমাদের ভিউটা হোটেলের সুইমিং পুল এরিয়া থেকে ভিউটা আর কি এরকম, বেশ সুন্দর, নাইস। ব্রেকফাস্টের জন্য সবাই অপেক্ষা করছি আমরা। আমার মেয়ে অপেক্ষা করছে, আমার ওয়াইফ, আমার ছেলে অলরেডি ডাইনিংয়ে বসা, আমার রুমমেটরা এখনও আসতেছেন। এখান থেকে ভিউটা চমৎকার। আসলে এগুলো ভিউ আমাদের মানে আমাদের দেশের জন্য কক্সবাজার, এবং শুধু তাই না, আমাদের এশিয়ার জন্য কক্সবাজার একটা এত সুন্দর, সবচেয়ে বড় সমুদ্র একটা সৈকত। এই যে যে আপনার ঝাউবন দেখতে পাচ্ছেন, সাগরের সাথে কক্সবাজারের ঝাউবনের একটা কম্বিনেশনটা খুবই সুন্দর। আমাদের এখানে আরেকটু জায়গা আছে বসার মতন, এখানে স্পেস, এখানে ভিউটা উপভোগ করার জন্য। এই যে ভিউটা, হ্যালো। খাবারটার ব্যাপারে সবারই মোটামুটি ইয়েটা ভালো ছিল, মোটামুটি টেস্ট খারাপ ছিল না। এখানে নাস্তার ভিতরে ছিল খিচুড়ি, ডিম, আর তার সাথে চিকেন একটা ঝোল, গ্রেভি ঝোল ছিল। আর দেন আরেকটা অপশন ছিল যে পরোটা, ডিম, হ্যাঁ। তো এখন যার যেটা অপশন সে চুজ করে খাবে। ডিম, পরোটা, ডাল ভাজিও খেতে পারে, আদারওয়াইজ খিচুড়ি খেতে। কেমন ছিল খাবারটা? থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, খাওয়াটা কেমন? ওকে, ওকে, ওকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে ডে 2 আমরা স্টার্ট করলাম। ডে 2তে আমরা এখন 2টা অটো নিয়েছি। অটো ভাড়া করেছি। অটো ভাড়াটা পড়েছে আমাদের 1200 টাকা। আমরা ইনানি বিচ, হিমছড়ি, প্রেসিডেন্ট বিচ, লাল কাঁকড়া বিচ, পাটোয়ার টেক পর্যন্ত আমরা যাব। দেন সেখান থেকে আমরা আবার ব্যাক করব কক্সবাজারে, কলাতলিতে। তো আমরা এই জার্নিটা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি কলাতলি পিকনিক স্পট। এই কলাতলি পিকনিক স্পট বেশ ভালো, এটা সৌন্দর্য মনোমুগ্ধকর। আমরা এখানে ভিতরে গিয়েছি, এখানে 30 টাকা করে টিকিট, আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর এখানের সৌন্দর্যটা বেশ সুন্দর। আসলে এইসব জায়গায়, যে কোনো জায়গায় যদি যাওয়া হয় বা পিকনিক স্পট করা হয়, সেক্ষেত্রে সবাই এখানে আনন্দ উপভোগ করতে পারে। তো সঙ্গে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। কলাতলি পিকনিক স্পট আমরা আসছি রাজির সাথে, পুরো টিমই আমরা এখানে ঘুরে তারপর আবার যাবো। প্রবেশ ওখানে আছে আমি বলতেছি এরপরে স্পটে মেইন দৃশ্যটা হলো ফিশ। আসো ফিশ, আসো আসো। এখানে যাও, আসো আসো। আমরা গোয়াতে ঢুকলাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। প্রেসিডেন্ট বিচ হচ্ছে আস্তে 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 প্রেসিডেন্ট ব্রিজে আসছি, প্রেসিডেন্ট সি ব্রিজে সাগরে কক্সবাজারে সবাই এনজয় করতে নামছি। এবং রেস্টুরেন্ট প্রেসিডেন্ট ব্রিজে রেস্টুরেন্টের ছবিটা একটু উঠাও। প্রেসিডেন্ট বিচ না? প্রেসিডেন্ট ব্রিজের রেস্টুরেন্ট। এই যে আমাদের সব টিম মেম্বার, আমাদের হচ্ছে ট্যুর পার্টনার দুলাভাই আপারা সবাই আলহামদুলিল্লাহ আমরা একসাথে আসছি। খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, আসলে সত্যি ভালো লাগতেছে। হাই, এই যে হ্যাঁ হ্যাঁ, আমার ভাইজান তরমুজের অ্যাড করতেছে, উনি সম্ভবত স্পন্সরশিপ। ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আর চলেন। এগুলো খুব সুন্দর পরিবেশ, পরিবেশটা দারুণ। এটা প্রেসিডেন্ট বিচ। আসো আসো আসো। ওইদিকে দেখো একটা এদিকে তুলতেছে। এই জায়গাটাও প্যারাসাইকেলিং হয়। না না না, জানলাম। কামরুল সাহেব, কামরুল সাহেবের অপেক্ষা ছিলাম। ও একদম, উনি তো একদম তারপরে ওয়েস্টার্ন স্টাইলে, ওয়েস্টার্ন স্টাইল আসছে, আইসে প্রেসিডেন্ট ক্লাবের প্রেসিডেন্ট সদস্য। ওনার উদ্দেশ্যে আমরা এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, যাক, আমরাও এই নিয়ে খুব আনন্দিত, এটা আমরাও আনন্দিত। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এখন হিমছড়ি ইকো রিসোর্ট এবং ঝর্ণা এখানে চলে আসছি। এটা হিমছড়ির একটা ট্যুরিস্ট পয়েন্ট। এখান থেকে একটা সুন্দর ন্যাচারাল একটা ঝর্ণা আছে। ঝর্ণাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে টিকিট কেটে ঢুকতে হয় এবং এখানে ঢোকার মুখে বেশ কিছু দোকানপাট আছে। এগুলা ম্যাক্সিমামই বার্মিজ এবং তাদের প্রোডাক্টই এরা বিক্রি করে থাকে। এছাড়াও কিছু বেশ ভালো ভালো প্রোডাক্ট আছে, বিশেষ করে এখানে আচার অথবা এখানে কানের দুল, মেয়েদের টুকটাক পাথর এবং শামুকের অর্নামেন্টসগুলো এখানে বেশ ভালো পাওয়া যায় এবং কম মূল্যে পাওয়া যায় আমি মনে করি। এখানে আমি একটা সিঙ্গাড়া আর ছোট্ট পেঁয়াজু ভাজা গরম গরম খেয়েছিলাম, আমার মুখে লেগে আছে। দিস ইজ রিয়েলি এক্সিলেন্ট। এত ভালো লেগেছে, হয়তোবা পেটে ক্ষুধা ছিল, এই জন্য ভালো লাগতে পারে। সো গাইজ, আপনারা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে। আমি তোমাকে নিব, আমি তোমাকে নিচ্ছি, কাটটা যাবে না।
ইকো পার্ক, এটা হচ্ছে ঝর্ণাটা এদিকে, এই রাস্তা আমরা ঝর্ণার দিকে। এখানে বেশ কিছু দোকানপাট আছে, মানুষজন টুকটাক কেনাকাটা করতেছে। আর এই পাশটা পাহাড়। দিস ইজ দ্য ভিউ। আসে তারা এখানে বিভিন্ন শপিং করতেছে, বিভিন্ন ভর্তা, বিভিন্ন জিনিস। এগুলো কি ভর্তা না? ভর্তা, ফ্রুটস, পাহাড়ি আনারকলি, সুন্দর নাম। পুরোটা পুরা পাহাড়। এখানে আস্তে আস্তে সুন্দর রায়ান ভিউ, সুন্দর সুন্দর ভিউ, সুন্দর। আমার ছেলে বসছে, আমার ছেলে মনে একটু টায়ার্ড ফিল করতেছে। টায়ার্ড না, দারুণ জায়গা। জায়গাটা সুন্দর কিন্তু, তাই না? কথা বলো। কোনটা নিবে? সুপার ফান। এই যে একটু দেখি ভাই, আমি একটু দেখাই। এটা ফান ফেস্ট, ফান ফেস্ট তারিখ নেম। এখানে ফান প্যারাসাইকেলিং 2000, সুপার ফান প্যারাসাইকেলিং 2500, জেট স্কি রাইড 1000, ব্যানানা বোট 2000, ফ্লাই ফিশ রাইড 2000, ডিপ সি ট্রিপ 6000, 3000। আমার মেয়ে করবে প্যারাসাইকেলিং। সবাই প্যারাসাইকেলিং এর জন্য যাচ্ছে না, আপনারা মনে করেন না দর্শক। এরা প্যারাসাইকেলিং করবে না, উনি তো প্রেসিডেন্ট সাহেবের কথা আলাদা, উনি VIP। হ্যাঁ, আমি প্যারাসেলিং করবো। প্যারাসাইকেলিং করবেন? ইনশাআল্লাহ, ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডান। আর প্রেসিডেন্ট সাহেব তো রেস্টে থাকবে, উনি তুলবে না। এটা হচ্ছে ফান ফেস্ট। দেখার মতো ভালো লাগে, এবং এখানের ফ্যামিলি নিয়ে আসলে যে ফ্যামিলির যে ট্যুরটা, এই জিনিসটা খুব সুন্দর হয় এবং দেখার মতো লাগে, ভালো লাগে।
আমরা এখন আস্তে আস্তে ছবি তুলতে হবে। আহ, খুব সুন্দর সুন্দর ছবি। Excellent. উঠাইবা হ্যাঁ 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 না না তুই একটু পিছনে যাও আমরা ঠিক আছি ঠিক আছে ঘোরো ঘোরো ঘুরো ঘুরো হ্যাঁ, হ্যালো হ্যালো প্রিয় দর্শক, আপনারা এখন দেখতেছেন যে বীজটা, এটা হচ্ছে মানে লাল কাঁকড়া বীজ বলে, এটা লাল কাঁকড়া বীজটা না, এটা হচ্ছে বীজটা পার হয়ে আমরা সামনে এসে এখানে এই বীজটা এখানে প্রচুর পরিমাণ কাঁকড়া আছে, কিন্তু অরিজিনাল লাল কাঁকড়া বলে ওইখানে কাঁকড়া নাই, কারণ মানুষ এত পরিমাণ আসে এখানে এই কাঁকড়াগুলো এদিকে চলে আসে। তো এখন এই জায়গাটার দৃশ্যগুলো আসলে অদ্ভুত এবং খুবই ভালো লাগে। মুক্ত বাতাস, ফ্রেশ অক্সিজেন, আর এখানে কম্পারেটিভলি এখন যেহেতু সিজন চলতেছে এখানে মানুষজন অনেক বেশি। আলটিমেটলি আনসিজনে এরকম মানুষ এখানে কিন্তু থাকে না, খুব কম মানুষই থাকে। তো এই জিনিসটা দেখার মতো, এবং এখানে খুবই ভালো ভালো সিনারি আপনারা দেখতে পারবেন। এই সিনারিগুলো দেখলে হয়তো বা কিছুটা এন্টারটেনমেন্ট আসলে আমরা পাবো। আর আপনারা আমাদের সাথে আছেন কষ্ট করে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার আর যে চাঁদের গাড়ি বলে যে করে ছাড়গুলা, ওই চাঁদের গাড়িগুলা এখানে হয় কি তারা উল্টাপাল্টা প্রাইস চায়, এবং উল্টাপাল্টা প্রাইস চায় মার্কেটিং করে নিতে। তাদের সাথে মার্কেটিং না করে নিলে হবে কি, আপনি আসলে হয়তো বা আফসোস করবেন যে আমি মার্কেটিং না করার কারণে আমি অনেক বেশি ওটা দিয়ে ফেলছি। এরা যেমন সে ধরেন যে তারা যেখানে 4,000 4,500 টাকা, সেখানেই আপনি তাদেরকে এখানে সারাদিনের জন্যই আমরা অটো ভাড়া দিচ্ছি। আমাদের অটো ভাড়াটা পড়ছে 1,000 থেকে 1,200 টাকা। দুইটা অটো নিয়েছি আমরা 8 জন, এখানে 1,200 টাকা আমাদের লাগছে। আর আমরা যদি চাঁদের গাড়ি নিয়ে আসতাম সেখানে আমরা অবশ্যই 12 জন আসতে পারতাম, বাট সেখানে আমাদের একটা গাড়ি সেখানে সারাদিনের জন্য যাচ্ছে 8,000 থেকে 9,000 টাকা। আমি মনে করি অনেক বেশি। শেয়ার করবো, সঙ্গে থাকবেন। একটা দুই জায়গায় যাবেন ভাই বুঝছেন বলো। অনেক বের হইলাম আমরা জুড়ে। আজকে, হোটেল থেকে বের হয়ে আমরা আজকে হিমচরে গেলাম, তারপর ঝর্ণা দেখলাম, তারপর ঝাউবনে গেলাম, তারপর এই তো এখানে প্রেসিডেন্ট বিচ এখানে আসলাম, তারপর এখানেও আসলাম কাঁকড়া কাঁকড়া দেখতে। তারপরে এখন মজা হচ্ছে, খাচ্ছি বেরোচ্ছি, কাজী এই তো সমুদ্র দেখতেছি, সমুদ্র দেখার আনন্দ আসলে থ্যাংক ইউ সো মাচ। গান সাগরে তাই তো এলাম, সাগরে তাই তো এলাম, সাগরে আবার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা দিতাম মালায় জীবনটারে। বলো দেখো বসে না দূরে। লা 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 লা, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। থ্যাংক ইউ। হুম, তুলতেছি। সাম্পান ব্রিজ। আসো আসো ব্যাক ক্যামেরাটা করতে বলতেছে, ব্যাক এই যে হার্ট
ভিউয়ার্স, আমরা এখন আছি ডে 3-তে। ডে 3-তে আমরা সকালে উঠে মর্নিংয়ে আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা করব লিফটে 7-এ যেয়ে। দেন আমরা সুইমিং পুলে কিছুক্ষণ সুইমিং করব, তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ ছেড়ে আমরা আশেপাশের মার্কেটগুলো একটু হয়তো বা আশেপাশে ঘুরবো, বিকজ আমাদের সন্ধ্যা 7টায় গাড়ি। আমাদের বাসের নাম হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। তো আশা করি আপনাদের ব্লগটা মোটামুটি ভালো লাগবে। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস দেবেন। তো ইনশাল্লাহ দেখা হবে। তো আজকে সারাদিন কী কী করবো সেটা আপনাদের জানাবো। Baby, 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 oh. Baby, 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 oh. এখানে অনেকেই এনজয় করতেছে, গোসল করতেছে। এখানে একটা আমাদের ছোট্ট বাবু। হাই বাবা, তোমার নাম কি? নাফিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড নাম। ছোট্ট একটা বাবু, সে গোসল করছে। যে ওর নাম ডে 3 কমপ্লিট করে দেন আমরা রওনা দিলাম ঢাকার পথে। ভালো থাকবেন, দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।